আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন, গরিব সাহাবী। সবার আগে মসজিদে, সবার শেষে মসজিদে আসতো, আবার সবার আগে নামাজ পড়ে বের হয়ে যাইতো। প্রতিদিনের অবস্থা। আবু বকর, ওমর, উসমান, আলী এই ব্যাপারটা দেখলেন। দেখে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে নালিশ করে দিলেন। রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে বাড়ি চলে যায়। ও পয়গম্বর, এমন যদি চলতে থাকে তাহলে সবাই এমন করতে থাকবে। পয়গম্বর, আপনি এর একটা ব্যবস্থা নিন। রাসূলের কাছে যখন এই বিচারটা নিয়ে চলে গেল, রাসূল আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, তোমার ব্যাপারে সাহাবায়ে কেরাম এই কথা বলতেছে, তুমি সত্যি এই করো নাকি? সাহাবা আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর, হ্যাঁ এমন করি। ও আল্লাহর পয়গম্বর, কেন এমন করে শুনবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ আনসারী বলো, কি জন্য এমন করো? সবার শেষে মসজিদে যাও, আবার সবার আগে বের হয়ে আসো। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলেন, ও পয়গম্বর, আমার একটাই মাত্র জামা, আমার স্ত্রীর কোনো জামা নাই। আমি যখন মসজিদে আসি ওই জামাটা পরিধান করে আসি। আমি আবার যখন মসজিদে চলে যাই, আবার যখন নামাজ পড়ে বাড়ি চলে যাই, আমার স্ত্রী ওই জামাটা পরে আবার নামাজ পড়ে। ও পয়গম্বর, আমার অন্য কোনো জামা নাই, অন্য কোনো কিছু নাই পয়গম্বর। আমি একটা জামা দিয়ে আমি নিজেও চলি, আমার স্ত্রীকেও চালাই। যদি আমি সবার আগে মসজিদে যাই, আবার যদি সবার পিছনে আসে, তাহলে পয়গম্বর নামাজের সময় চলে যাবে। ও মুসলমান, দেখেন আব্দুল্লাহ আনসারী, তার কাছে কিচ্ছু নাই, এরপরেও নামাজ বাদ দেয় নাই। হে মুসলমান, তুমি রূপবান বাজারে যাও, তুমি নড়াইলে সদরের বাজারে যাও জামা ক্রয় করার জন্য। আবার বাবাকে বলো, নামাজ জামা না দিলে আমি নামাজ পড়বো না, কিছু করবো না। এই আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে রাসূলের সাথে কি কথাবার্তা বলতেছে। পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর এই কথা শুনে অঝরে কেঁদে দিলেন এবং কাঁদতেছেন। দূর থেকে ওমর, আবু বকর দেখতেছেন কেন রাসূল কাঁদে, রাসূলের কান্না সহ্য করতে পারে না। রাসূলকে এসে ডাকতে বলতেছেন, পয়গম্বর, আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারীর কাছে যাও। আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, কেন তুমি কি বললা পয়গম্বরকে? পয়গম্বর কাঁদতেছে। তখন আব্দুল্লাহ আনসারী ডেকে বলতেছেন, পয়গম্বরকে আমি এই বলেছি। তখন আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আবু বকর কেঁদে দিলেন, ওমর কেঁদে দিলেন। আবু বকর কেঁদে দিলেন, ওমর কেঁদে দিলেন। কিছু দূর তাকায় দেখে আব্দুল্লাহ আনসারীর দুই ছেলেকে গাছের সঙ্গে বাঁধা, খেজুর গাছের সঙ্গে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, বাজান, তোমাদেরকে বাঁধা কেন? আব্দুল্লাহ আনসারী ছেলে ডাকতে বলেন, আমার বাবা গরিব, একটাই মাত্র জামা, আমার বাবার কাছে টাকা নাই। আমি পাশের বাড়ির ইহুদির কাছ থেকে, ইহুদির গাছ থেকে খেজুর পড়েছিল, তাই আমি ভক্ষণ করেছি। এই জন্য আমার বাবা আমাকে বেঁধে দিয়েছে, বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলতেছেন রাসূল, পয়গম্বর ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ আনসারী, কেন তুমি তোমার সন্তানকে বাঁধলা? তখন আব্দুল্লাহ আনসারী ডাকতে বলেন, রাসূল, আমি বাঁধলাম এই জন্য, আমি মরার পর আমার এই সন্তান দুইজন আমার জন্য দোয়া করবে, রহমতের দোয়া করবে, জান্নাতে দোয়া করবে। এই যে খেজুর গাছের যে খেজুর খাইলো, এই খাওয়ার পরে যে হারাম রক্ত হলো, আপনার মুখ থেকে শুনেছি হারাম ভক্ষণকারীর দোয়াও কবুল হবে না, জান্নাতেও প্রবেশ করবে না। ও পয়গম্বর, এই হারাম খেজুর খাইয়া সে আমার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে না। পয়গম্বর, আমি এই জন্য কিনার সাধ্য না, এই জন্য তাকে বেঁধে রেখেছি। রাসূল ডাক দিলেন, পয়গম্বর ডাক দিলেন আবু বকর, ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ও ওমর, আবু বকর, তোমরা কি এই কাজ দখল পুরাই করে দিতে পারো? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর,
আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিতে এসেছেন, তখন আপনার নরম স্বভাব চরিত্র দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও পয়গম্বর, আমি কিনে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, পয়গম্বর, আবু জাহেল আমাকে যখন অনুমতি দিয়েছিল আপনার গলা কাটানোর জন্য, তখন আমি ওমর আপনার চেহারা মুবারক দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও পয়গম্বর, আমি কিনে দেব। অপর দিক থেকে উসমান শুনে দৌড়াইয়া চলে গেল। যাই ইহুদির বাড়িতে যে ডাক দিয়ে বলতেছে, ইহুদি, তোমার এই গাছ দুখানা কি বেদবাদ বলে, তুমি যা লাগে তাই নাও, সমস্যা নাই। উসমান ছিল ধনী লোক। ইহুদি বলতেছে, ও উসমান, তোমার তো গাছের অভাব নেই, তুমি কেন কিনতে চাও? ইহুদির ডাকে তখন বললেন, উসমান, তোমার কাছে কোনো কৈফিয়ত দেব না, তুমি কিনলে, তুমি বেচলে বলো, না বেচলে তোমার যা লাগে তাই নাও। ইহুদি এবার চিন্তা করতেছে, আমার যা লাগে, আমি যদি আমার সম্পদ বিক্রি করে আমার জান দিয়ে দরকার হয়, রাসূলের এই গাছকে আমি কিনে দেব। তখন 50টা গাছের বিনিময় যাইয়া রাসূলকে যাইয়া 100টা গাছের বিনিময় 2টা খেজুর গাছ ক্রয় করে দিলেন। এবার রাসূল জিজ্ঞেস করতেছেন, উসমান, তুমি কেমনে ক্রয় করলা? উসমান বলে, হুজুর, আমি 100টা গাছের বিনিময় 2টা গাছ ক্রয় করছি। রাসূল এবার জিজ্ঞেস করেন, উসমান, তোমার কি সমস্যা হয় নাই? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি যদি বলেন অপর মুসলমানকে সাহায্য করতে, আমার 100টা গাছ নয়, যদি হাজার হাজার কোটি কোটি যে আমার যে গাছগুলো আছে, আমার যে সম্পদগুলো আছে, সব সম্পদ দিয়ে দিব, দরকার হলে আমার জানটাও দিয়ে দিব, এরপরেও আমি আপনার সম্মান আপনাকে আমি ফেরত দিব, অপর মুসলমানকে সাহায্য করব। এই জন্য মুসলমান আব্দুল্লাহ আনসারী ভয়ের মতন ভয়ওয়ালা তুমি হও। যদি ভয়ের মতন ভয়ওয়ালা যদি তুমি হইতে পারো, তাহলে তোমার জন্য নিশ্চিত জান্নাত। আর যদি আব্দুল্লাহর মতন ভয়ওয়ালা না হইতে পারো, তাহলে তুমি এই হলে জাহান্নামী। হে মুসলমান, আব্দুল্লাহ যেমন ন্যায় পরায়ণতা করেছে, আব্দুল্লাহ যেমন আমানতদারি করেছে, আব্দুল্লাহ যেমন তার ছেলের সাথে কোনো ইসলামের ব্যাপারে আপোষ করেন নাই, তুমিও তেমন করো। যদি তুমি তেমন করতে পারো, তাহলে তোমার জীবনটা দেখবে ফুলের মতন পবিত্র হয়ে গেছে, এবং তুমি যেদিকেই তাকাইবা সব দিকে দেখবা শুধু জান্নাত আর জান্নাত।